ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্মস্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্তং নমস্তুতে ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তিং বিধায়কং আচার্য প্রবরণমি। পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্ট তপা দাদারা, ভক্তিমতী মায়েরা, যারা এই অনলাইন সৎসঙ্গে যোগদান করেছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধরা ভক্তি, বিনম্র জয়গুরু এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মালদার নিকটবর্তী বুলবুলচন্ডী সৎসঙ্গ কেন্দ্র আয়োজিত এই সৎসঙ্গে আমরা যারা যোগদান করতে পেরেছি তারা নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আমি এই সৎসঙ্গে যোগদান করার ফাঁকে ফাঁকে আমার মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে যাচ্ছে, ফোনও আসছে বিভিন্ন। আজকে আমার গলাটা একটু বসে গেছে, মানে ঠিক স্বাভাবিকভাবে গলার স্বরটা বেরোচ্ছে না। এই জন্য আমি খুব বেশিক্ষণ বলার ব্যাপারে আগ্রহী ছিলাম না। আজকে অনেকক্ষণ ধরে গান কীর্তন হয়েছে এবং আমার পূর্ববর্তী বক্তা গীতার একটি শ্লোক উল্লেখ করলেন। সেই আমি শ্রীকৃষ্ণের আর একটি শ্লোক উল্লেখ করে বলি, না হক তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ তদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। যেখানে ভক্তগণ আমার গান বা গুণকীর্তন করেন সেখানেই আমি অবস্থান করি। যুগে যুগে অবতার পুরুষ, যুগে যুগে মহাপুরুষরা এসে একই কথার মোটামুটি পুনরাবৃত্তি করেন, যার মূল কথাটাই হলো যে ওই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ তোমার পবিত্র সঞ্জাত ধর্মবোধ ছেড়ে আমার পথে তুমি চলো, সেই পথই তোমার সঠিক পথ। জিসাস ক্রাইস্ট সে কথা বলেছেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইট, নান ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। শ্রী চৈতন্যদেব বললেন যে যারে পায় তারে যাচে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বলে গৌর হরি। কিছু ঠাকুরও বলছেন যে সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। তিনি বললেন, তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে, আর তুমি যদি অসৎ হও তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে পরিবেশকে অসৎ। তাই আমরা নিজেরা অসৎ হয়ে পরিবেশকে যেন অসৎ না করি, অর্থাৎ আমরা মনে প্রাণে যেন সৎ হবার চেষ্টা করি। সৎ অর্থাৎ ঠাকুর বললেন, যার মন একাশক্তিতে পূর্ণ তিনি সৎ বাসক। অর্থাৎ আমাদের সকলকে এমনভাবে চলতে হবে যাতে পরমপিতা আমাদের জীবনের একান্ত যথাসর্বস্ব হয়ে ওঠেন। তাকে পাবার পরে অর্থ, মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, অন্য কিছু পাবার আকাঙ্ক্ষা আমাদের যেন পীড়িত না করে। সত্যানুসরণে তিনি প্রথমেই বলছেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। পূর্ববর্তী বক্তা ঠাকুরের ওই বাণীটির কথা উল্লেখ করলেন, ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা সে কল গলায় পরা, ডাকলে তিনি কাছে আসো, তাড়ালে থাকো দূরেই খাড়া। এই কথাটা শ্রী পিতৃদেব শ্রী বর্দা আমাদের কাছে বলতেন, এবং তিনি বলতেন যে আমি শ্রী ঠাকুরের বিশ্বস্ত কুকুর হতে চাই। এবং তিনি আমাদের শিখিয়েছিলেন, বলেছিলেন যে ঘরে বাইরে মানুষের সঙ্গে এমন ব্যবহার করবি যাতে মানুষ তোকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। এবং তিনি সারা জীবন আমাদের কাছে এই রকম জীবনীয় চলনা দেখিয়ে দিয়ে গেছেন। মালদা যে অমৃতি মন্দির, সে অমৃতি মন্দির তিনি অনেকবার এসেছেন, তারই নির্দেশে এই মন্দির স্থাপিত হয়েছিল, তিনি উদ্বোধন করেছিলেন এবং পরবর্তীকালে এখানকার মানুষদেরকে বিভিন্ন কাজে উৎসাহিত করেছেন। মালদা এখন মহানন্দা পল্লী, মঙ্গলবাড়ি, আরো বহু কেন্দ্র মন্দির হচ্ছে। অনেক কিছু কমপ্লিট হয়েছে, অনেক কিছু নির্মীয়মান অবস্থায় আছে। আমি 2015 সালের মার্চ মাসে আমার কর্মজীবনের এক বিশেষ অধ্যায় মালদা মেডিকেল কলেজকে কেন্দ্র করে হয়েছিল, এবং মালদা মেডিকেল কলেজ তখন অলরেডি চলছে, ছাত্র ইত্যাদি ভর্তি হচ্ছে, কিন্তু তার সব ধরনের যে রেকগনিশন
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার যাবতীয় যা রেকগনিশন সব কিছু হয়নি বলে কলকাতা থেকে বেশ কিছু মানে সিনিয়র প্রফেসর অধ্যাপকদের নিয়ে যাওয়া হয়েছিল। সেই সুবাদে আমাকেও সেখানে যেতে হয়েছিল। আমি যখন বদলির অর্ডারটা পাই তখন শেষে দাদার কাছে সেটা নিবেদন করেছিলাম। তিনি বললেন যে যা, কোনো চিন্তা করিস না, ওখানে গিয়ে ভালো করে ঠাকুরের কাজ করবি, আর বেশি করে দীক্ষা দেবার চেষ্টা করবি। সেই বেশি করে দীক্ষা দেবার প্রচেষ্টা প্রথম থেকেই আমরা করে গেছি এবং সেই সময় দীক্ষার একটা জোয়ার এসেছিল। আপনারা জানেন যে 2015 পর 2016 সেই ঐতিহাসিক দীক্ষা পরিক্রমা বর্তমান আচার্যদেবের 2016 2রা জানুয়ারি থেকে 100 দিন ধরে এই পরিক্রমায় 4,40,000 দীক্ষা সম্ভবপর হয়েছিল। আমি যে কেন্দ্র মন্দিরের সঙ্গে বিশেষভাবে যুক্ত, সেই আসানসোল কেন্দ্র মন্দিরে দীক্ষা দিয়ে এই বিরাট অভিযান শুরু হয়েছিল এবং মালদাতে তিনি দুটো বিশেষ স্থানে দীক্ষা দিয়েছিলেন এবং দুটো স্থান মিলিয়ে 10,000-এরও বেশি মানুষ দীক্ষিত হয়েছিল। এবং তিনি শেষের কিছু কিছু স্থানে আমাকে এবং কেন্দ্র সৎসঙ্গের বিশিষ্ট চিকিৎসক কর্মী আমাদের গুরু কীর্তি সুন্দর গুরুকেও দীক্ষা দিতে বলেছিলেন। যাই হোক, আমাদের সৎসঙ্গের যে নির্দিষ্ট সময় তা 2 ঘন্টা, সুতরাং 2 ঘন্টা হতে আর বেশি বাকি নেই। এরপরে জয় রাধা রাধা কীর্তনের ব্যাপার আছে, সেজন্য আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। আর আপনাদের প্রথমেই বলেছি যে আজকে আমার গলাটা একটু ধরে রয়েছে। যাই হোক, কৃষ্ণ ঠাকুরের অশেষ কৃপায় আমি যে আপনাদেরকে 2-4টে কথা বলতে পারলাম, সেই জন্য আমি পরম দয়ালের শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম। সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পরম দয়ালকে নিয়ে এই অনলাইন সৎসঙ্গ কেন্দ্র করে উপভোগ করুন। আস্তে আস্তে সমস্ত কেন্দ্র মন্দিরে নিয়ন্ত্রিতভাবে কিছু কিছু অফলাইন অর্থাৎ একসাথে বসে সৎসঙ্গ হয়তো শুরু হবে। বুঝে বুঝে আমাদের অগ্রসর হতে হবে।